সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো হুম তো আমি আজকের ব্লগটা আনএক্সপেক্টেড। আমি ভাবিনি আজকে কোনো ব্লগ বানাবো বলে। তো আমি একটা জামা মিশোতে অনলাইন অর্ডার করেছিলাম। তো সিওডি করেছিলাম, ভাগ্যিস থ্যাংক গড। করেও কোনো লাভ হয়নি, যাই হোক। তো এই হলো সেই জামাটা। আমি জামাটা যেরকম আসবে ভেবেছিলাম তার ইমেজটা দিয়ে দিচ্ছি। মানে বার্থডেতে এইটা পড়তে হবে ভেবেও কেমন একটা লাগছে। এটা যতটা ভালো বলছিলাম ততটা তো একদমই না। আমি আর এটা যদি কাউকে আমি বলি, আমার মার পুরো একদম, মানে মার তো পড়বেই। আর যাই হোক, তো হ্যাঁ, তো আজকের ব্লগটা আনএক্সপেক্টেড। এটাকে খুলি আগে, চলো। মানে আমি এতটা খারাপ ওটা আসবে ভাবিনি। আর এই গরমের মধ্যে ফ্যান না চালিয়ে তোমাদের জন্য শুরু করছি। আর এটার পেছনে একটা খুব ফানি স্টোরি আছে। আমি ঘুমাচ্ছিলাম, আমার দিদি নিচের রুমে ঘুমাচ্ছিল। তো আমার দিদি তাড়াতাড়ি করে ওপরে আসে, যে দরজা ধাক্কাচ্ছে, আমি খুলেছি। এসে বলছে যে জামার দাম কত। আমি বলি কী জামা? আমার ঘুমের ঘরে থাকলে পুরো পাগল থাকি আমি, কোনো কথা বললাম বলে আমি জানি না বলে আমি ঘুমিয়ে পড়েছি। বলছে তোর পার্সেল চলে এসেছে। দেন আমি বলি পার্সেল এসে গেছে? তাড়াতাড়ি করে আমি ছুটে গেলাম পাগলের মতো। না, অতটাও খারাপ না, অতটাও খারাপ না। হুম, 200 টাকার জামা আর কি বা খারাপ মানে এই ভালো ভাববো আমি? অতটা ভালো এই অতটা খারাপ কিন্তু একদমই না। অতটা খারাপ কিন্তু না, বাট একটু বেশি বড় আমি অর্ডার করলাম না কি? একটু বেশি বড় অর্ডার করে দিলাম। দেখো এই যে গ্লেজওয়ালা জামাটা, খুব মজা লাগছে আমার, খুব হ্যাপি। বাট আমি যেটা একটু বেশি বড় সাইজে অর্ডার করে দিলাম, মানে আমি সেটাই ভাবছি। কারণ আমি অর্ডার করেছিলাম মিডিয়াম, কারণ আমি মিডিয়াম পরি। এই জামাটা একমাত্র স্মল সাইজের, বাকি যত আছে আমার জামা সব মিডিয়াম। আর একটা লার্জ আছে, সেটা বড় হয়। তো সেই ভেবে আমি লার্জটা অর্ডার দিচ্ছিলাম। দেন আমি দেখলাম যে ওটা লার্জ, যেখানে ওটা আমার বড় হয়। দেন ঠিক আছে, আমি বরং মিডিয়ামটা অর্ডার দিই। ঘেমে চান। কত মিনিট হলো? 3 মিনিট হয়ে গেছে। আর আজকে না আমি কেকটা অর্ডার দিতে চাই। না, ঠিকই আছে তো মনে হচ্ছে জামার ওপর পড়েছি বলে। আমি এটা পুরো একদম ভালো করে পরে আসি। এটা কিন্তু আমার ওপর অতটা খারাপ লাগছে না। আমি তো ন্যাকামো মারছি কেন? বাট আমাকে ক্যামেরা কালো লাগছে কেন? আমি কালো হয়ে গেছি, বাট রেডে কি আমাকে হ্যান্ডসাম লাগছে গাইস? সত্যি কথা বলবো, কোনো অ্যাঙ্গেল দিয়েই না। হ্যাঁ, এটাকে যদি আমি সাইড দিয়ে ছোটো করাই, তাহলে আমি আর হাতাটা গুটিয়ে পড়তে পারবো না। তো অবভিয়াসলি এরকমই থাকবে। আমি কিছুভাবে একটা স্টাইল করে ম্যানেজ করে নেবো, কারণ এত বড় যদি ফোল্ড করে ওটাকে খারাপ লাগে। এই তো এরকম করে। ঠিক আছে। আর আমি যেরকম একটা বিগ বডি এফেক্ট, মানে মোটা সোটার মধ্যে চেয়েছিলাম যে আমাকে দেখতে লাগুক, তো সেই এফেক্টটা দিচ্ছে। আর সাইডে কী করে দেখাবো, দেখায় কী করে, এরকম কার্ভ, যে মানে কাট হয় ওরকম, মানে প্লেন নেই, কার্ভ কাট আছে। তো হ্যাঁ, নিচে তো আমি নিক্কার পরে আছে, এটা কি দেখাবো নাকি? তো যাই হোক, আমি এটাকে 3/5 দিচ্ছি। আমি খারাপ লাগেনি, ভালো অতটা নেই। আমার কি হলো, খারাপ লাগেনি, অতটাও ভালো নয়, বাট হ্যাঁ অনেকটাই ভালো আছে এটা। আর 200 টাকা হিসাবে, 200 না, অ্যাকচুয়ালি আমি এটা কিনেছি 186। 186-এর জন্য এটা অতটাও, মানে আমরা এক্সপেক্ট করতে পারি না এই জিনিসটার থেকে। বাট খুবই ভালো, নো ডাউট খুব ভালো এসছে প্রাইস হিসাবে। না হলে যদি আমাকে 500-400 টাকায় রেট করতে হতো, আমি কোনো মতেই 3 স্টার দিতাম এটার মধ্যে। বাট হ্যাঁ, আমি এটা এখন ট্রাই করে দেখবো। আর আজকে কিছু শ্যুট করে নেবো ভাবছি, কারণ আমার কিছু বার্থডে নিয়ে কিছু প্ল্যান আছে। তোমরা হয়তো এর পরের ব্লগেই জানতে পেরে যাবে। তো হ্যাঁ, ব্লগটাকে দেখতে থাকো ব্লগটাকে, কারণ আমি কিছুক্ষণ পর যাব আমার কেকের অর্ডার দিতে। তখন যদি আমি সুযোগ পাই তাহলে আমি শেয়ার করবো, নাহলে কীরকম কী অর্ডার দিলাম তো সেটাকে আমি বলে দেবো। অনেক হয়েছে নাটক, আমি ওই সব মানে
হেভি জামা পরতে পারছি না, তার উপর ফ্যান না চালিয়েও পারছি না এই গরমে। তো আমি গেছিলাম একটু বাইরে কিছু নিজের জন্য স্ন্যাক্স কিনতে। দেন পাপড়ি চাট কিনে এনেছি, ভেলপুরিও আছে নিচে। ওটা আমি তোমাদের দেখাবো বলে নিচে ভিডিও বানানোর মতন ব্যাকগ্রাউন্ড নেই আপাতত। আর যাই হোক, তো এখানে একটু বাদাম ছড়িয়ে দিই। মানে এই বছরের, আগের বছরের লাস্ট যে ব্লগটা ছিল সেই ব্লগে ছিল ওনারই পাপড়ি চাট, ওটা আমরা ওনার থেকেই নিই। খুবই ভালো। আজকে একটুখানি ভেলপুরিটা কম দিয়েছে, বাট খুব ভালো বানায়। চাইলে কোনো ইউটিউবার না সে, কেউই না, আমি তার মতন করতে পারতাম এরকম না। আমি দেখেছি রিয়াকশানটা, কার কথা বলছি তোমরা বুঝতে পারবে না। এটাকে আমি কী বল টাইম ল্যাপস করে দেবো। Two thousand years later. আমি হাসছি না কাঁদছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু আগে আমি আমার মায়ের ফোনটা, মানে যেটা দিয়ে শ্যুট করছি, সেটাকে আমি ওপরে এনেছিলাম। দেন ওখানে একটা কল এসেছিলো, কলটা আমি দিতে যাই মায়ের কাছে, কলটা তো কেটে গেলই। দরজাতে এত ধারাম করে একটা আওয়াজ হলো, আমার পাটায় প্রচুর জোরে লেগেছিলো, প্রচুর জোরে। আমি বুঝতে পারিনি যে রক্ত বেরোচ্ছে, পুরাতন চামড়া হালকা উঠে গেছে। আমার জ্বালা করছে, আমি কাঁদবো না হাসবো আমি কিছু বুঝতে পারছি না। আমি পাটা এরকম করে বসে আছি, খুব জ্বালা করছে, আমার হাসি পাচ্ছে, কান্নাও পাচ্ছে, কী করবো আমি বুঝতে পারছি না। কাউকে বলিও নি আমি। দেখো খুব বাজে একটা অবস্থায় আছে, প্রচুর জ্বালা করছে। এখন তো কিছুই নেই, এর আগে অনেক রক্ত বয়েছিল। সো ব্যাপারটা হচ্ছে, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে না আমি হঠাৎ করে পাটা মানে জ্বালা করছিলো বলে হাত দিলাম আমি, তো দেখছি না কিছু একটা লিকুইড বেরোচ্ছে, আমি হাতে দিয়ে দেখি লাল মানে পুরো। তারপরে আমি বুঝলাম রক্ত বেরোচ্ছে আমার পায়ে, আমি নোটিসও করিনি। আমি ঘরে পাগলের মতন হয়ে আছি, কিছু মনে করো না। আমি সকাল থেকে বাথরুমে যেতে পারিনি, কারণ আমাদের বাথরুমের দরজা ঠিক করতে হয়েছে। আমি 2 ঘন্টা বাথরুম চেপে রেখেছিলাম। তো হ্যাঁ, আজকের দিনে যে কী হচ্ছে আমার সাথে জানি না। থ্যাংক গড আমার কাছে 2টো বোরোলিন, এই বোরোলিন বলছি, ব্যান্ডেড ছিল। দূর বাবা, এই নয়েজটা খেয়ে ইগনোর করো গাইজ। প্রচুর জ্বালা করছে, প্রচুর জ্বালা করছে, আমি কী করবো বুঝতে পারছি না। পাটাকে এত ক্যামেরায় পাতলা লাগছে কেন? যাই হোক, বহু জ্বালা করছে। জানি ব্লগটা ফ্লপ হবে। ব্লগে এরকম চেল্লাচ্ছি, বাট প্রচুর পেন হচ্ছে, আমি তোমরা বুঝতে পারবো না কতটা পেন। সো এই অবস্থা আমার পায়ে, খুব জোরে লেগেছে, খুব জোরে। তো কিছুক্ষণ পরে ব্লগটা কন্টিনিউ করছি। সো গাইজ, আমি তো এই তোমাদেরকে বলা হয়নি, আমি স্কুল থেকে আসার সময় একটা জায়গায় মৌসুম্বি লেবু হয়েছিল, তো আমি আর লালটু মিলে এটাকে চুরি করেছি। চুরি করে আমি মানে তো সেই কারণেই মানে এই লেবুটাকে আমরা নিয়ে এসেছিলাম। লালটু বলেছিল যে রেখে দিতে, ও আর আমি মিলে 2জন মিলে খাবো, আর আমাদের আরেকজন ফ্রেন্ড আছে সে মিলে, আমরা 3জন মিলে খাবো। বাট আমি এটাকে ঘরেই কেটে নিচ্ছি। সো
এখনো কাঁচা আছে। ওয়া, এটা লেবুই হয়নি গাইস, এটা এটা তো লেবুই হয়নি। তো এইটুকু হয়েছে সবে। খুব তেতো, খুব তেতো। রসের হচ্ছে না, আমারই ফল্ট, আমি কেট কাটলাম, বেকার এতটা নষ্ট হবে, হয়ও নি ঠিক করে। কর্মা গাইস, কর্মা, চুরি করার ফল, খেতেও পারলাম না। তো যাই হোক, হ্যাঁ কেকটা গাইস অর্ডার দিয়ে এসেছি আমি। ঠিক আছে।